কি হচ্ছে কি? এই যে গাছে মাটি দিচ্ছি, আজকে রোদ উঠেছে, ভালো লাগছে। বলো না, ওই আসল কথা, যে রোদ উঠেছে বলে আমি এখানে এসেছি, তখন মনে হলো একটু গাছগুলোতে মাটি। একটু মাটি দিয়ে এগুলো একটু ঠুকে ঠুকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জল দিতে দিতে আবার ধুয়েও যাবে অনেকটা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। বিগত 2-3 দিনের পর আমাদের এখানে রোদ দেখা দিয়েছে, রোদের দেখা দিয়েছে, বেশ ভালো লাগছে। আমরা যেমন খুশি তেমন সবাই খুশি, আশপাশ খুশি, পশু পাখিরাও ভীষণ খুশি, কারণ দেখাচ্ছি। আর আমার গাছপালা খুশি নয়? হ্যাঁ, তোমার গাছপালা ভীষণ খুশি। সেই যে একটা পাখি রোদ পুইছে, কি পাখি বলতে পারবো না, বাট রোদ পুইছে। আমিও চলে এসেছি রোদে। এই হচ্ছে গাছ আমাদের, ফুল ফুটবে, এখানে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি একটু ভিতর দিকটা এলাম, দেখতে এলাম যে গাছগুলোর কি অবস্থা। গাছগুলো বেশ সুন্দরই আছে, দেখেও ভালো লাগে। সেই মা কবে এনেছিল, ফুটেছিল, এটা এখনো আছে। তলায় একটা চাপা পড়ে গেছে, ও তলায়ও আছে, মানে অনেক দিন করে থাকে ফুল গাছগুলো। এখানটা কি করেছে মা? গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল আমরা তিনজনই এদিকে রোদ পোহাতে চলে এসেছি। কাল তো সারাদিন রোদের দেখা ছিল না, আজ যেটুকু পাওয়া যায়। ছিল না, হ্যাঁ, 3 দিনের মতনই ছিল না। আর এখানে না প্রচুর ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এই ফুলটা না আমাদের যখন নতুন ঘর হয় প্রথম ফুল ছিল। এই গাছটা না, মানে এরকম ফুল। আমি ফেলছি, থাক। এই বছর মায়ের লঙ্কাও হয়েছে বটে, পুরো ভর্তি। কিছু বলো লঙ্কা নিয়ে, ওটা আমার খুব শখের গাছ। তো আপাতত এই সমস্ত গাছগুলো এখানে শিফট হবে। আসলে এই রাস্তাটা এত সরু হয়ে গেছে, যাওয়া যায় না, সব টান টান টেনে টেনে হয়ে যাবে। বাহ, কি সুন্দর লাগছে, পুরো নার্সারির ফিল দিচ্ছে বল। হ্যাঁ। এখান থেকে পুরো সেই অবধি বা ভালো লাগছে বলো। কালকের ওই কচুরি আলুর দম ছিল, ওটা মা একটু গরম করে দিয়েছে। আজকে তো মা 2 রকমের মাছ নিয়েছে। আসলে কালকে আমাদের কথাবার্তা হচ্ছিল যে কি করব না করব, কি রান্না হবে না হবে। হাই, কত দূরে বসবে, রোদ দেখেছে একদম সেই পিছন দিকে চলে গেছে। তো কালকে আবার কথা হয়েছিল যে তোপসে ফ্রাই খাওয়া হবে। মা কি করেছে আজকে, অনেক তোপসে মাছ নিয়েছে। দিদি বলছে আজকে আমি 2টো খাবো। তা আগের দিনের কথা আগের দিন থাকবে কোনো, আজকে আমি 2টো খাবো। ওই দেখাও কেমন দেখতে, দেখি, আমি তো চিনিও না। একেবারে হলুদ ফি দিয়ে দিয়েছে। উরি বাবা, হলুদ মাখানো, বরফ হয়ে গেছে ফ্রিজে রাখ। কি বাজে গন্ধ। এবার কাটা পোনা, আর না আমি আজকে একটু পোঁটা এনেছি, আমাকে একটু বেচে বুচে করে দিও মা। হ্যাঁ, আমার না পোঁটা খেতে খুব ভালো লাগে। এই হচ্ছে মাছ। এবার মায়ের বাঁচতে বাঁচতেই ভোর হয়ে যাবে। এই কদিন না আমি ঠিক করে রেখেছি, আমি অল্প স্বল্প কাজ করব, বাট ঠিক করা আমার বেকারই। এই যে সকাল থেকে আজকে এই টিকুলিটা বানানো হয়েছে, দাঁড়াও এইভাবে দেখাবো। এই টিকুলিটা বানিয়েছি। আমি জানি আমাকে অদ্ভুত লাগছে হাউস কোটের সাথে টিকুলি। এটা অ্যাকচুয়াল একটা ব্র্যান্ডের শ্যুটের জন্য। ওই যে বললাম শুধু কথার কথাই যে কাজ করব না, আর অবভিয়াসলি কাজ তো করতেই হবে। এই কখন হবে শ্যুটটা? মা অনেকক্ষণ ধরে বলছিল যে কোথায় সব ম্যাওগুলো গেল। মা পোঁটা রেখে দিয়েছে এইদিকে। ওই দাও মা, হবে।
তোরই আজকে দিন। কই দেখি মুখটা। ওই মনে হচ্ছে তুই খেয়ে নিবি। আজকে আমাদের অদ্ভুত একটা স্যুট পরেছে, একে সেলিব্রিটি স্টাইল ব্রাইডাল। চেষ্টা করতে হবে, বলছি না সাজতে হবে, ওরম সাজা তো সম্ভবপর না। এই আমি আমার জুয়েলারি খাজানা বার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হেভি হেভি জুয়েলারি এই যে ভিতর দিকে আছে। ওই চাকদাটা কেন আমাকে পরাতে চাইছে আমি জানিনি। ওটাই আমার ভালো লাগবে। একদম ভালো লাগে না ওই চাকদাটা পরতে। আমাদের কাছে কবরই সোনা আছে রুম্পা, প্রচুর আমরা বড়। ওই চুড়িগুলোও পরে নিতে পারিস, আর কিছু পরতে লাগবে না। এগুলো হ্যাঁ, আমার হাতেই ঢোকে না। আর কুন্দানের গয়না না পরলে এইটা পর, এইটা কিন্তু ওর সাথে যাবে না। এই শাড়িটা আমার কত পুরানো, সেই আদি মোহিনী মোহন থেকে নিয়েছিলাম। রসগোল্লা ত্রিভুজ, রসগোল্লা ত্রিভুজ। আজকে রূপা এইটা পরবে। কত যুগ প্রচুর পরেছি, আমার ছবিও পাওয়া যাবে এটা পরে প্রচুর। আজকে আজকে হচ্ছে কি বলে দিদি, রিঅ্যাকশন নিচ্ছি। এই যে এদিকে জয়শ্রী, কেমন লাগছে বলছো আমাকে, বলো কেমন লাগছে। ও হেভি লাগছে না ঘর দেখি? উরি বাপ রে, মনে হচ্ছে এবার মানে বিয়ের পিড়ি থেকে উঠে এসেছে। পালাচ্ছি। এই যে ব্রাইডাল হয়ে গেছে বাবা, আমার শুট কমপ্লিট। আমি এবার খুলবো। 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে। আমি মাটির থালা করব। চল চল দিদি আমাকে খুলতে হ্যাঁ দে। হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে, চিন্তা নেই। এখানে আমার কি হচ্ছে, থালা রং? হ্যাঁ, আর আমারই সামনে। এই প্রথমবার আমি একটা বড় চ্যালেঞ্জ নিয়েছি, আমি আর বন্ধু মিলে। বন্ধু আমাকে হেল্প করবে তো? বন্ধু কত ছাতারে পাকিয়ে এসেছে। এগুলো আমাদের বাড়ি যাই ঝুড়ি ভাজা খেতে। বাবা জানে তোদের মুদিখানা দোকান, সেই কারণেই ঝুড়ি ভাজা খেতে যায়। আমাদের ঝুড়ি ভাজা আমি খেয়ে শেষ করতে। অনেক পাখি, অনেক পাখি। তাও বা এক শালিক এসেছে আজকে। দিদিকেও গিফট করবে ক্রাফট, তাই আমাদের বাড়িতেই হচ্ছে, কিছু করার নেই। ও ওইদিকে গেছে বলে তাই। কিন্তু এইসব জিনিসগুলো তোমাদের দেখাবো না, দিদিকেও দেখাবো না। কিন্তু জানি ওর কাছ থেকে লুকিয়ে রাখাটা সম্ভব নয়, কিন্তু তবু যতটা পারা যায় আর কি। ও এখানে আছে লাল শাক ভাজাকে আলু ভাতে দিয়ে মাখা, না আমার সিদ্ধ না না ভাজা। ভাজা। এখানে আছে তপসে ফ্রাই, ডাল। ঠিক খেতে বসবো, স্নান করেছি, এটা খুব হাড় কাঁপানি। ঠান্ডায় আমার চুলের অবস্থা খুব খারাপ, কারণ শ্যাম্পু করেছি। পার্সেল আসছে দিদির জন্মদিনের। চলো 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 চলো, আমি আনতে যাই। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা বাইরে। কোথায় বললো তো? বাইরে আছে। কোথায় আছে দেখতে তো পাচ্ছি না। দিদির জন্মদিনের সব কটা গিফট এসে গেছে। ও আমি খুব খুশি, হয়ে গেছে। এই তো না, বাইরে দাঁড়িয়ে আছে গিফট নেবে বলে। হ্যাঁ তুই যা, তুই যা। এই তো না, এতগুলো গিফট, বাইরে দাঁড়িয়ে আছে গিফট নেবে। এতগুলো গিফট। তুই যা, তুই যা। দে 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 দে। দাঁড়া আমি দেবো। আচ্ছা আচ্ছা। এই নে, একটা, হ্যাঁ, দুটো, ওরে বাবারে, তিনটে। হ্যাঁ। কিন্তু কোনোটাই খোলা যাবে না। আমাকে এইভাবে মানে কোনো মানে হয় না। এইগুলো একদম সেই 2 তারিখ দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, চল তো ভাত খেতে খাবি। চল। আজকে খেলা হচ্ছিল আর আমি না একদম খেলায় গা দিইনি, সেই কারণে সেই কারণে না, সেই কারণে আমি আজকে খেলাটা জোশ পাইনি, তাই আমি ওকে দান করে দিয়েছি। তুই যে যে পারে না সে বলে। একদিন জিতিছিস আবার, এই যে কবার বলছে একদিন মাত্র জিতলি, চ রং করতে হবে থালাটা। আচ্ছা, আবার বিকালবেলা আমরা বসে পড়েছি, আমাদের তাস খেলা হয়ে গেছে। হয়ে গিয়ে আমরা থালা রং করবো, দিদির সামনেই করবো। কি করব, ওকে কি আমি কোথাও পাঠিয়ে দেবো? পাঠিয়ে দেওয়া তো যাবে না, এখানেই হবে। টিপটে বাঁকা হয়ে গেছে। আর আমার হেল্পার রেডি, তাই তো? হাসো একটু। চলো রং করা যাক। বন্ধু কেমন লাগছে করতে? আমার তো খুব বল, আমি এটাই করতে চাই। বন্ধু আসলে এরকম রং করতে খুব ভালোবাসে।
আচ্ছা, এই হচ্ছে আজকের আমার নেল আর্ট। আমি একটু ওই চেরি চেরি ব্যাপার করার চেষ্টা করেছি, জানি না কতটা সাকসেসফুল হয়েছি। আর এই মুহূর্তে আমি ফ্ল্যাশ জেলে এটাকে দেখাচ্ছি, তার একমাত্র কারণ হচ্ছে আমি এডিটিং করছিলাম, এইভাবে সুবিধা হয়। হ্যাঁ, এদিকে জয়শ্রী এসে গেছে, এবার বন্ধুর কাছে গিয়ে যুক্তি হবে, এ ঘরে দাঁড়াবেই না। যাই হোক, একরকম করার চেষ্টা করলাম, এটা অন্যরকম হয়ে গেছে, এবার ঠিক আছে। আর আমি তো বলছি এই কদিন আমাকে নেল আর্টে পেয়েছে, মানে মাঝে মাঝেই তুলে দিচ্ছি আবার করে দিচ্ছি। আজকে হঠাৎ শখ গেছে নিরামিষ চাউমিন খাওয়া রাতে, তাই এটাই আছে। আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।